আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব, যদি আপনার শরীরের যে কোনো জায়গার মধ্যে ব্যথা বেদনা হয়, কোরআনের কোন আয়াত পাঠ করলে, কোন আমল করলে আপনার ব্যথা বেদনা ভালো হয়ে যাবে, এমনই একটা আমলের কথা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, সকল প্রকার ব্যথা বেদনা আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে সেরে যাবে ইনশা আল্লাহ। এটা আপনি নিজেই ঘরে বসে নিজের আমল করতে পারেন। এটা করার জন্য কোনো হুজুরের স্বর্ণপন্ন হতে হয় না, নিজে ঘরে বসে করলেই কাজ হয়ে যায়। যাই হোক, আমি সেই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। যেখানেই ব্যথা ওই জায়গার মধ্যে একটু জোরে চেপে ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তারপর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরাটা পাঠ করে ফু দিবেন, চেপে ধরে ফু দিবেন, একবার শেষ। আবারও দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমানির রহিম, একই সূরা আবারও পাঠ করে আবার ফু দিবেন। এভাবে আপনি 7 বার পাঠ করেন। আল্লাহ পাকের অশেষ রহমে, আল্লাহ পাকের অশেষ দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ব্যথা বেদনা আপনার দূর করে দিবেন এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং দ্বিতীয়ত আরো একটা ঝাড়ফুঁকের পদ্ধতি হচ্ছে, যেখানে ব্যথা ওই জায়গার মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধরে 11 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 11 বার ফু দিবেন। এটা আরেকটা আমল ইনশাআল্লাহ। এভাবে একদিন, 2 দিন, 3 দিনের দিন ঠিক হয়েই যাবে। প্রথমটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে আপনি 7 বার পাঠ করে 11 বার পাঠ করে 11 বার ফু দিবেন। এর আগে যে সূরাটা বললাম ওটা ছিল 7 বার, আর সূরা ফাতিহার সহজ এটা হচ্ছে 11 বার। আপনার কাছে যেটাই সহজ মনে হয় ওইটা করেন। আল্লাহ পাকের রহমে একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর রহমে ঠিক হয়েই যাবে। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।